কি সগি রাখতে পারো? হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়। আরে আরে এই জ্যোতির্মা, জ্যোতির্মা কই? আরে এই চিঠি আসছে কখন? জানি না। জানি না? একটা গুরুত্বপূর্ণ চিঠি খেতার সিপাই থুয়ে দিলা। জানো এই চিঠিতে কি লেখা আছে? জানো? কেমনে জানবো? আমি কি পড়ছি? একটা চিঠি পড়বাও না, কাউরে দিবাও না, সিপাই চাপাই ফালাই থুইবা। এইভাবে সংসার চলে না। যাও বাপের বাড়ি চলে যাও, কি আম কাঁঠাল খাও। যাও আমার চশমার ছাতি দাও। কই যাইবেন? সংসারে তো তোমার মন নাই, আমি কই যাই না যাই তা দিয়ে তোমার প্রয়োজন কি? হ্যাঁ, এত বড় বিশিষ্ট একজন লোক আসতেছে, আমি সেই খবরটাই পাইলাম না। খবরটা পাইলে তারা বাদ্য বাজনা বাজায় স্টেশন থেকে নিয়ে আসতে পারতাম। আজকে যে আপনার মেয়েরে দেখতে আসবে, সে কথা কি আপনার মনে আছে? আমার মেয়েরে দেখতে আসবে সেইটা বড় হইলো, না বাংলাদেশের সবচেয়ে বড় লেখক গ্রামে আসতেছে এইটা বড় হইলো? তুমি বলো দেখি, তোমার বিবেচনা? যাও চশমার ছাতি আনো, যাও যাও। আসলে সংসারে তোমার মন নাই, একেবারেই মন নাই। আফসোস। আসলে সংসারে তোমার মন নাই, সংসারে একেবারেই মন নাই। আফসোস। তোমার নাকি বিবাহ? কথা কও না কে? তোমার নাকি বিবাহ? আজ আমারে দেখতে আসবো, দেখতে আসলেই বিবাহ হয় না। দেখতে আসবো কোন হিসাবে? বিয়ার কথাবার্তা যদি ঠিক হয়, আমি দাও দিয়া কোপ দিয়া ছাড়ার কল্লা ফালাই দেবো। ছেলে দোষ করছে কি? বিয়া করতে চাই, এটাই দোষ, এটাই দোষ। ওই হলদাসারি, যাও কই? আমার কাম আছে, আপনার ব্যান বেনানি শোনানোর সময় আমার নাই। আমি যে তার কল্লা ফালাই দেবো, এটা কি বিশ্বাস হয় না? আপনি ফালাইবেন কল্লা? স্যার, স্যার, স্যার বাসায় আছেন? স্যার,
স্যার কি সর্বনাশ, আপনি এখানে? স্যার, আমার নাম শামসুদ্দিন, স্থানীয় হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। এর মধ্যে আবার ইলেকশন করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি বিপুল ভোটে। স্যার, এখন আপনি আমার 2 গালের দিকে চর মারেন। কেন? স্যার, আমি বিরাট অন্যায় করেছি। অন্যায়ের শাস্তি, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। কি অন্যায় করেছেন? স্যার একটু বসি। হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন। স্যার, আপনি যেখানে আসতেছেন, ডিসি সাহেব আমাকে পত্র দিয়ে জানাইছেন। সেই পত্র কিছুক্ষণ আগে পেয়েছি। আমার স্ত্রী জরুরি সব কাগজপত্র চিপায় চাপায় ফালায় রাখে। সংসারে তার কোনো মন নাই। আফসোস। ভাই, আপনি মোটেই ব্যস্ত হবেন না, আমি খুব ভালো আছি। আমি এখানে এসেছি নিরিবিলিতে বর্ষা দেখার জন্যে। ব্যবস্থা হবে, নিরিবিলিতে বর্ষা দেখার ব্যবস্থা হবে। আপনার 100 গজের ভিতরে মশা মাছিও আসতে পারবে না, এই ব্যবস্থা নিব। আপনাকে কোনো ব্যবস্থা নিতে হবে না। ছোট এই বাংলোতে আমি খুব আরামে আছি। সঙ্গীত রান্না করে দেবে। আপনি এখানে থাকবেন? কোনো সমস্যা আছে? আপনারা তো সাপে খাইয়ে ফেলবে। জঙ্গলের ভিতর বাড়ি, সাপের আস্তানা। ভাই প্লিজ, আমি খুব আরামে আছি, আমাকে নিয়ে ব্যস্ত হবেন না। আমি সাপ তাড়াবার জন্যে কার্বলিক অ্যাসিড এনেছি। আপনার খাদ্য কি? বুঝতে পারলাম না। আপনার খাদ্য কি? ভাত মাছই তো আমার খাদ্য। কি মাছ? সব মাছ নিশ্চয়ই খান না। মাংসের মধ্যে কোনটা পছন্দ আপনার? হাঁস, মুরগি, ছাগ মাংস, গো মাংস? পাখির মাংস খান? ঘুঘু পাখি, কবুতরের বাচ্চা? কবুতরের বাচ্চা বেশি করে পেঁয়াজ রসুন দিয়া অতি সুখাদ্য। স্যার, অনুমতি দিলে একটা বেয়াদবি করব। কি বেয়াদবি? একটা পান খাবো। বেশ তো, খান না। নেন স্যার। ধার উঠছে, ঝামাইট দিয়ে ঘষে। ঝামাইটা দিয়ে ঘষলে ধার তাড়াতাড়ি উঠবো। এরা আসবো কখন? বাদ মাগরিব। ছেলে আসবে? জানি না, আসতেও পারে। ছেলে আসলে আজ কিন্তু খবরই আছে, 1 কোপ দিয়ে কল্লা ফালাই দেবো। ফালায়েন, আমারে বলার দরকার কি? এই কালাসারি, কই যাও? আমি কি এখানে আপনার সাথে ডং করতে এসেছি? আজ আমারে দেখতে আসবো। হলুদ দিয়ে গোসল দিয়ে শরীরের রং ঠিক করতে হইব। শরীরের রং ময়লা হয়ে গেছে। বুবু, তোমার নাকি বিবাহ? ওই পাগলি, শরীরে হাত দিবি না, খবরদার কইলাম। ও আল্লাহ, আমরার বুবুর বিবাহ। শরীরে হাত দিবি না, খবরদার। বুবুর বিবাহ, বুবুর বিবাহ, বুবুর বিবাহ। এই, এই হারামি, 1 কোপ দিয়ে কল্লা ফালাই দেবো। ফালা, কল্লা ফালা। দেখি তোর সাহস কত। ফালা। এই পাগলি, শোন, ভালো আছোস? হ। এই একটা কাম করতে পারবি? কি কাম? আজ বরপক্ষের লোকজন জুথিরে দেখতে আসবে। তারা যখন চলে যাবে তখন দাও দিয়ে তারা একটা দৌড়ে এনে দিতে পারবি? পারবো, কুপও দিতে পারবো। টাকা কত দিবেন? 10 টাকা পাবি, যা। 10 টাকার কাম না, 20 টাকা দিলে আসি। এই শোন, 20 টাকাই দেবো। দেন, টাকা দেন। অহন টাকা কি এর? আগে কাম কর, কামের পরে টাকা। এই দাও লইয়া যা। কোপ দিতে হইব? দিস পারলে। তুই তো পাগলি, তুই কোপ দিলেই বা কি, না দিলেই বা কি, যা।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এগুলি কি? প্রাকৃতিক মনোরম পরিবেশে বসে লেখাপড়া করবেন। ও আচ্ছা। মাথার উপরে চাদুয়া টানাই দিব, রোদ লাগবে না। এই যা স্যার, রাইতে আপনার কাছে আসতে একটু বিলম্ব হবে। সন্ধ্যায় ঘরে কিছু ঝামেলা আছে, মেয়ে দেখতে আসবে। ভাই, আপনাকে রাতে আমার কোনো দরকার নেই। অবশ্যই দরকার আছে। কি বলেন আপনি? ডিসি সাহেব বিশেষভাবে চিঠিতে লিখে দিয়েছেন আপনার খোঁজ খবর রাখতে, সন্ধ্যার পরে গান বাজনা, বাঁশি এইগুলির ব্যবস্থা করতে। অবশ্য পল্লী গ্রাম, কেউ কিছু জানে না, তারপরেও দেখি কি ব্যবস্থা করা যায়। আপনাকে স্বনির্বন্ধ অনুরোধ, কোনো ঝামেলায় যাবেন না। ঝামেলা? তারানগর ইউনিয়নের চেয়ারম্যানের কাছে এগুলি কোনো ঝামেলাই না। স্যার, প্রাকৃতিক দৃশ্য মনোরম না? হ্যাঁ, মনোরম। পাখির ডাক শুনছেন? হ্যাঁ, শুনেছি। এই জন্যই কবি বলেছেন, বিহগে ললিত গীতি, শিখায়েছো ভালোবাসি, ঢেলেছো ফুলের দলে, স্বর্গের শোভারাশি। আজ আপনার স্কুল নেই? আছে, তবে যাওয়া হয়নি। প্রায়ই যেতে পারি না, নানান সামাজিক কাজকর্ম থাকে। তবে অসুবিধা হয় না, বলা আছে অন্য শিক্ষকরা ম্যানেজ করে নেন। ও আচ্ছা। স্যার, আপনার ভাগ্য অসম্ভব ভালো। কিরকম? গ্রামাঞ্চলে তো বিশেষ গো মাংস পাওয়াই যায় না। আগামী করলো একখানা গরু জবে হবে। আমি 3 ভাগা মাংস আর মাথাটা রাখতে বলেছি। আমার স্ত্রী মগজ ভালো রাঁধে, সংসারে তার মন নাই, তবে রাঁধে ভালো। স্যার, যদি ইজাজত দেন তাহলে বিদায় নেই, ঝামেলার মধ্যে আছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো মেয়ের বাবা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন, আপনার সাথে সবার পরিচয় করে দিই। ইনি হচ্ছেন আমাদের অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী এবং ছেলের চাচা, সম্প্রতি হজ করেছেন। আসসালামু আলাইকুম। वालेकुम अस्सलाम ये रहमतुल्लाह बरकतु। আর ইনি হলেন গিয়ে ময়মনসিংহের বিখ্যাত উকিল আজিজুল হক সাহেব, তার সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট। উনি রাজনীতি করেন, সমাজসেবক এবং ছেলের ফুপা, আপন ফুপা। আসসালামু আলাইকুম। আর ইনি হলেন গিয়ে আমাদের অঞ্চলের বিশিষ্ট ডাক্তার, হোমিওপ্যাথিক, টুকটাক ব্যবসা করি। ঢাকায় একটা অফিস দেওয়ার ইচ্ছা আছে। এইবার শুভ কাজ শুরু হোক। কন্যারে নিয়ে আসেন। আসো মা, আসো আসো। ওনাকে কদম বুঝি করো। আল্লাহ বাঁচায় রাখুক মা, আল্লাহ বাঁচায় রাখুক। ওনাকে তুমি কদম বসি করো। বাইচে থাকো মা, বাইচে থাকো। ওনাকেও কদম বসি করো। না না, ওনাকে কদম বসি করতে হবে না। ওনাকে বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইখানে বসো মা। মা, আমি হইলাম গিয়া ছেলের মামা, মানে মূল গার্জিয়ান। আমি যেটা বলবো সেটাই হবে। আচ্ছা মা, তুমি ভালো আছো? পাক কোরআন মসজিদে কয়টা সূরা বলো দেখি না। আহ, তোমাকে প্রশ্ন করতে বলছে কে? যা জিজ্ঞাসা করেন, আমি জিজ্ঞাসা করব। মা, তুমি কোরআন পড়ো?
আচ্ছা বলো তো, পাক কোরআন মজিদের সূরা কয়টা? পাক কোরআন মজিদে সূরা হইল গিয়া 114টা, মানে 114। নামাজ পড়ো তো মা? আহ, আবার প্রশ্ন? মা, তুমি কি নামাজ পড়ো? 5 ওয়াক্ত নামাজ পড়ো? মাশাআল্লাহ। মা, তুমি ভেতরের নামাজ পড়ো? ভেতরের নামাজের নিয়াত পারো? আমরা তো বুড়াধুরা মানুষ, ভুলে টুলে যাই। তুমি পারো মা? কি হইল, তুমি মাথা নাড়তেছো কেন? তুমি পারো নিয়া? রোগীর এত চাপ, শুধু ফজরের নামাজ পড়ি, অন্য নামাজ পড়ার সময় পাই না। জানতাম, ভুলে গেছি। আচ্ছা মা, এইবার তোমাকে আমি একটা অন্য প্রশ্ন করব। আমরা তো একটু তোমার হাতের রান্না বান্না খাবো নাকি? বলো দেখি মা, এমন কোন তরকারি আছে যেই তরকারি হলুদ দিতে হয়, মরিচ দিতে হয়, ধনিয়া দিতে হয়, কিন্তু লবণ দিতে হয় না? বলো দেখি মা, এরকম কোন তরকারি আছে? আহ, কি হইল, তুমি এবার হু 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 করতেছো কেন? বলো দেখি মা। আমি জানি না। কি হলো বিয়ান সাহেব, আপনি পর্দার আড়ালে খাড়ায় খাড়ায় কি কইতে আছেন? আপনি পারেন? আমাদের জানার দরকার কি? আমরা কি আর রান্না করবো? কি বলে? যাক, কন্যা আমাদের পছন্দ হয়েছে। আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই বর্ষার মধ্যেই একটা দিন ধার্য করতে হয় বিবাহের, কারণ নৌকায় কইরা নায়রি আসবে বাদ্য বাজায়া। কি বলেন বিয়ান সাহেব? জি আলহামদুলিল্লাহ। কিন্তু বিআই সাহেব, এই লবণবিহীন তরকারি কোনটা? আমিও তো জানি না। জানি আপনারা কেউ কইতে পারবেন না। এটা হলো গিয়া লোনা ইলিশ। বলেন তো বিআই সাহেব, কোন মিষ্টান্ন চিনি ছাড়া তৈরি করা যায়? আমাদের জানার দরকার কি? আমরা কি মিষ্টির দোকান দেবো? আমরা কি ময়রা? মেয়ে আমরার পছন্দ হয়েছে, এখন শুভ শুভ মতো বিয়েটা সম্পন্ন হইলে হয়। এটা কি মাবুদে এলাহি? দৌড়দের দরকার না? অবশ্যই। আমার পাও নড়তেছে না, শক্ত হয়ে যাইতেছে। আমারে ফালাইয়া পালাইও না, আমারে ফালাইয়া যাইও না। পাগল হয়েছেন? আপনাকে ফেলাই যাব? আমি কি অমানুষ? স্যার, স্যার গো, স্যার, স্যার কি ঘুমায় পড়েছিলেন? ঠিক আছে, ঠিক আছে। স্যার একটু বসি? হ্যাঁ, বসুন। আপনার জন্য জর্দা দিয়ে পান আনছি, কারাকান্দের গোলাপ জর্দা। 50 হাত দূরের থেকেও ঘেরান পাইবেন। আমি তো পান খাই না। ও, তাহলে থাকুক, একটা কদভ্যাস। বসির, হ্যাঁ স্যার সালাম কর। কি জিনিস তোর সামনে বসে রয়েছে, তো বুঝনের ক্ষমতাই আল্লাহ পাক তোরে দেয়নি। বসিরে নিয়ে আসলাম, একটা প্রতিভা। পল্লীগ্রামে জন্ম বইলে কদর হয়নি, উজ্জ্বল নক্ষত্র। ও আচ্ছা। সে বিউগল বাজায়, বিউগল ছাড়াই বিউগল বাজায়।
বিগলের বাজনা শুনেছেন? যাত্রা দলে বাজায়। জি। বাজা, শুরু কর। যা, ফজলুরে পাঠা, স্যার খুশি হয়েছেন। এই, সালাম কর। যা। কই ফজলু, আসো। ফজলু কি বাজাবে? সে বিখ্যাত কণ্ঠশিল্পী, গলা অতি মনোহর। আশেপাশের গ্রামে গান বাজনার আসর বসলেই ওর ডাক পড়ে, 5 টাকা 10 টাকা পায়। দেহতত্ত্ব, দেহতত্ত্ব পছন্দ তো স্যার। ধর ধর, তোর বিখ্যাত গানটা ধর। উকিল কৃষ্ণ রে আর এলো বসন্তের বাহার, সুখ বসন্ত সুখের কালে গতি নাই রে। খুব ভালো হয়েছে, ঠিক আছে ঠিক আছে। তুমি জানো না, ভয় পাইলে আমার পাও শক্ত হয়ে যায়, আমার পাও নড়ে না। জানা সত্ত্বেও তুমি আমার ফালায় দৌড় দিলা। খালি আমি দৌড় দিছি, এরা দুজন দৌড় দেয় নাই। জি, আমরা সবাই দোষী। আমাদের উচিত ছিল আপনাদের তুলে নিয়ে পুষ্করণীতে ফেলানো। এইবারে টাইম যা আমার সামনে থেকে যা। আসসালামু এই, তুমিও যাও। যাও। ঠিক আছে, আমিও যাই। না না, বসো। তবে কথা বলবা না, চুপ। স্বৈরাচার, পুরা স্বৈরাচার। আরে মেয়ের স্বভাব চরিত্র সম্বন্ধে কিছু জানলাম না, মেয়ের চুল কত বড় দেখলাম না, মেয়ের সুচিকর্মের কোনো নমুনা দেখলাম না। বলে কিনা মেয়ে পছন্দ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আর আমার কথা চিন্তা করেন, আমি সমাজের একজন বিশিষ্ট, সমাজের সকলের সামনে আমারে তুই কইরা বললো। দাবি দাওয়া নিয়ে তো যাবে, আমি আর যাব না। আমিও যাব না। তারপর ওই পাগলির কথা চিন্তা কইরা দেখেন, সে তো আমাদের চিনা ফেলাইছে নাকি। এখন যদি আমরা আবার যাই, তো দাও নিয়ে দৌড়ানি দিবে। অবিশ্বাস্য ঘটনা। জঙ্গলের মধ্যে একটা শব্দ, কি জানি কি আসতেছে। এক পাগলি। তুমি চুপ করবা, গল্পটা তো আমি করতেছি। এক পাগলি, হাতে দাও। দাও না, রাম দাও। আরে হ্যাঁ, দাও না, রাম দাও। দাও 7-8 হাত লম্বা, এক হাতে না, 2 হাতে 2 রাম দাও। কি সর্বনাশ! দাবি দাওয়া নিয়ে আবার আমাকে যাইতে হবে। এই কথা চিন্তা করলে আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে আসতেছে। কই থেকে এই পাগলি চলে আসলো? ওই যা যা ভাগ। টাকা দে। কি এর টাকা? দাও না, দৌড়ান দিলাম। বাপ রে বাপ, পাগল হইলো তাহলে ঠিক আছে। যা ভাগ। ওই কটমট করে কি দেখোস? টাকা দিবি না? কাম করছি, টাকা দিবি না? কামের জন্য টাকা আছে, আকামের জন্য কোনো টাকা নাই। দাও নিয়ে দৌড়ান দিছস, কি সর্বনাশ! এটা কোনো কাম হইলো? এটা হইলো আকাম। তোর পাপ হইছে। শ্রুতির বিবাহ ঠিক হইছে। আমার মিজাজ এখন অত্যাধিক খারাপ। টাকা দিবি না? আরে গেলি যা, পাগলি কথা।
কি হয়েছে? আমার বলছে দাও নিয়ে দৌড়ান দাও, আমি দৌড়ান দিছি, ওহন আমার টাকা দেয় না। কত টাকা? 20 টাকা। যে তোমাকে কাজটা করতে বলেছিল তার নাম কি? নাম দিয়ে আপনার দরকার কি? জামাল, জামাইল্লা। এ নাও 20 টাকা, আমার কাছ থেকে নাও। আমি আপনার টাকা কেন নিমু? আমি কি আপনার কাম করছি? জায়গা। আসসালামু আলাইকুম। কিরে হাসিস কেন? ওই লোকটার কথা মনে করে হাসি। বলো দেখি মা, কোন তরকারি লবণ বিনা রান্না হয়? মা শোনো, ওই বাড়িতে বউ হয়ে যাওয়ানোর পর আমি ওনারে লবণ ছাড়া তরকারি খাওয়াবো, দেখি কত খাইতে পারে। শোন, মুরব্বী মানুষের নিয়ে আমার হাসি ঠাট্টা করতে নেই। লবণ ছাড়া তরকারি, চিনি ছাড়া পায়েস, সবই পাইবেন। কিরে চিরুনি আনস নাই? চিরুনি কই? জামাল ছেলেটারে দেখি বাড়ির সাইড দিক দিয়ে সারাদিন খালি ঘুরঘুর করে। কোনো ঘটনা আছে? কি হলো, হাসিস কেন? উনার মধ্যে পীড়িতের ভাব উঠছে, এই জন্যে হাসি। একটা দমক দিয়ে দিই? কোনো দরকার নেই, গুরুক। একটা মানুষ অমন আধা পাগলে ঘুরঘুর করে, দেখতে ভালো লাগে মা। এটা তোর কেমন অভ্যাস? ভালো অভ্যাস। এই জামাল, সালাম আলাইকুম চাচি। সুখী, ভালো আছো? তোমার সমস্যাটা কি কলতো? সারাদিন বাড়ি চার মোড়া দিয়ে ঘোরাফেরা করো, কি চাও? কিছু চাই না চাচি, একটা কলম খরিদ করছিলাম, লাল কলম, এইখানে হারায় ফেলছি। জুথি, কলমটা পাইলে আমার খবর দিও। কলম কি আর পাইবেন? এই বাড়িতে কিছু হারাইলে কি আর পাওয়া যায়? এটা কি কও, শখের একটা জিনিস, লাল কলম। চাচি যাই, সালাম আলাইকুম। সালাম করতে ভুলে গেছি। জুথি, জায়গা। The woods are lovely, dark and deep, and I have promises to keep. স্যার গো, স্যার, স্যার আপনার এই খুঁজতেছি স্যার। মাথাটা খরিদ করলাম, আপনাদের দেখাইতে নিয়ে আসছি। দেখা মাস্টার সাহেব, দৃশ্যটা দেখতে ভালো লাগছে না। খাওয়ানোর সময় ভালো লাগবে স্যার। এই যে ছেলেটারে নিয়ে আসছি স্যার, এই একটা উজ্জ্বল প্রতিভা, নক্ষত্র। স্যারের কত মুসি কর। স্যার এই ছেলে চোখে গামছা বাইন্দা সাইকেল চালাইতে পারে, জঙ্গলের ভিতরে গাছের চিপায় চাপায় সাইকেল চালায়। ও আচ্ছা। এর আরেক গুণ হলো গিয়ে স্যার পাতার বাসি, নানান গুণের সমাহার, পাতার বাসির সম্রাট, সুর সাগর। কিসের বাসি? পাতার বাসি। টান দিয়ে একটা গাছের পাতা ছিঁড়বে, সেই পাতা দিয়ে বাঁশি বানাবে। রবীন্দ্র, নজরুল, হিন্দি, বাংলা, ভাটিয়ালি, মুর্শিদি সব পারে। এই দেখা। বাদ থাক, এই দুপুরবেলা বাঁশি শুনতে ইচ্ছে করছে না। স্যার শুনলে ভালো লাগবে স্যার। দেখা 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 দেখা। ঘটনা কি বুঝতেছি না। চেষ্টা চালা, চেষ্টা চালা। স্যার অধীর আগ্রহে শোনার জন্য অপেক্ষা করতেছে।
ধরেন স্যার, চেষ্টা চালা। নে নে নে, চেষ্টা চালা। আছোস কেমন? এই যে 10 টাকা, একটু টানাটানির মধ্যে আছি, বাকি 10 টাকা পরে পাবি। ধর। আর একটা ছোট্ট কাম করে দিবি? কি কাম? জুথির একটা পান খাইতে পারবি? এই পানটা। ফরাফান? তেলিগাতির পীর সাহেবের পরা পান, মারাত্মক অ্যাকশন। শনি মঙ্গলবারে খাওয়াইতে হয়, আজ শনিবার। পানের রস পেটে যাওয়া মাত্রই জুথির মাথা যাবে আউলা হইয়া। সেও আমার জামাল, ও আমার জামাল গো বলতে বলতে আমার কাছে সুইটা আসবে। জুথি বুবু তোরে কোনোদিনই বিবাহ করবে না। তোর একটা বুদ্ধি দিই, শোন। তুই এমন একটা মায়ের বিবাহ কর যে তোরে খুব ভালো পায়, যারে পরাফান খাওয়াই তুই, যে ছোট বয়স থেকেই পরাফান খাওয়া। চল। এমন মায় আমি পামু কই? খুঁজে দেখ, তোর ধারে কাছেই আছে। কে আছে আমার ধারে কাছে? আমি আছি। কি বান্দি, আমার খায়া দেয়া কাম নাই, আমি পাগল বিবাহ করবো। থাও, না করলে নাই। যা পরাপান খাওয়াই আয়, এর লাগে আলাদা 10 টাকা পাবি। শোন, পানটা ডান হাতে ধরিস আর নিজে উপস্থিত থাকা খাওয়াবি। মোটরসাইকেল, টিভি, ভিসিডি, 3-in-1, 3 ভরি স্বর্ণ। না, ফর্দটা একটু বেশি বড় হয়ে গেছে, দেখি একটু কাটসাট করা যায় নাকি। এই তোমার হাতে এটা কি? শাবল সঙ্গে রাখছি, কাজে লাগতে পারে। এইবার যদি পাগলি বেটি আসে তার খবর আছে। ও ঠিক আছে। এই তুমি পাগলির কথা কয়ে আবার কুডাক ডাকলা কেন? লা ইলাহা ইল্লাল্লাহ। স্যার, স্যার, স্যার কি নিদ্রায় চলে গেছিলেন? ঠিক আছে ঠিক আছে স্যার একটু বসি। স্যার বসুন। স্যার আপনি ভাগ্যবান, বিরাট সুসংবাদ।
পাতার বাসি ঠিক হয়েছে। পাতার বাসি এখন আর শুনতে চাচ্ছি না। অতি মনোহর, শুনলে ভালো লাগবে, একটা প্রতিভা। অবশ্যই প্রতিভা, কিন্তু ভাই আমি শুনবো না। জামাল, জামাল, আয় আয় আয়, স্যারে সালাম কর। মরিয়ম, মরিয়ম, তুই আয়। আরেক প্রতিভা? তেমন উঁচু দরের না, তবে খারাপও না। সে কি করবে? বিয়ের গীত ফিট গায়। মরিয়ম, আয়। ওই জামাইল্লা সরে বাপ। তোর ওই হলদি মেহেন্দি বাটনের গীতটা ধর। আমি আমার ইচ্ছা মতো গান ধরু। আপনি কে? আমার শ্যাম যদি হইতো মাথার কেশ, হাতে দর্পণ ধরি, রূপ নেহারে দর্পণ ধরি, রূপ নেহারে পুরাইতাম মনের খায়েশ। কুন্তলে সুগন্ধি লইয়া, কুসুম মেলি দিয়া গো, আমি হইতাম দাসী, ভালোবাসি হইতাম দাসী, ভালোবাসি চিরুনি করিতাম কেশ। আমার শ্যাম যদি হইতো মাথার কেশ। আমি এত সুন্দর যুগলবন্দি অনেক দিন শুনি। মেয়েটা চলে গেল, ওর সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। পাগল মানুষ, ঘটনা সত্য স্যার, তবে কথা বলতে চাইলে কাল ব্যবস্থা করে দিব। স্যার, হ্যাঁ, আপনার জন্য আর একটা সুসংবাদ আছে স্যার। আগামীকাল দ্বীপ্রহরে দেখবেন চোখ বান্ধা অবস্থায় জামালের সাইকেল চালানো। বিস্ময়কর। আমি এতক্ষণ যা দেখলাম সেটাই বিস্ময়কর, নতুন আর কিছু দেখতে চাচ্ছি না। কাল পারুম না চাচাজি, প্র্যাকটিস লাগবো। কাল সারাদিন প্র্যাকটিস করবো। কর, কোনো সমস্যা নাই, সারাদিন প্র্যাকটিস কর, দিন রাত প্র্যাকটিস কর। হাত দিয়েন না, ব্যথা পাই। হাত দিয়েন না, ব্যথা পায়। এইবারের ঘটনা কি? এই কথা বলে কি তুমি? রস বেশি হয়েছে? এই বেটা,
আমি বাঁচি না আমার জীবন নিয়ে। খালি উনার না, আমাদের সকলের জীবন নিয়ে টানাটানি। আর বলে কি না, ঘটনা কি, রস খালি বেশি হয় নাই, অতিরিক্ত রস হয়েছে। এই বাটাটাই আলা, ওঠ ওঠ বলতেছি, যাই থেকে। আপনারও বাইর করে দিছে। দুনিয়া ইনসাফ বইলা কিছু নাই ভাই সাহেব, আমি আর বিয়ার আলাপে নাই, এই কানে ধরলাম। ভাই সাহেব 7-8টা শিখে ফেলান, বিপদে আপদে কাজে লাগবো। আমারে ডাকছেন? মরিয়ম, বসো। এখানে বসছো কেন? এসো, চেয়ারে বসো। তুমি কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কাল রাতে তোমার গান শুনে মুগ্ধ হয়েছি। আপনার কথা শেষ হয়েছে? এখন যাই? কথা শেষ হয়নি, বসো। শুনেছি তুমি একা থাকো। পাগলির সাথে আর কে থাকবো কন? মা নাই, বাপ নাই, ভাই বেড়াদার নাই, কেউ নাই, কেউ নাই। সংসারে একা টিকে থাকা কঠিন ব্যাপার। বুদ্ধি থাকলে কঠিন না। তোমার বুদ্ধি আছে? তোমার কি করে ধারণা হলো যে তোমার বুদ্ধি আছে? শোনেন, আমি একলা থাকি, গ্রামে তো খারাপ মানুষের অভাব নাই। এরা বড় যন্ত্রণা করে, রাত বিরাতে ঘরে টুকা দেয়। তখন আমি ভাব ধরলাম আমি পাগলি, দাও নিয়ে ঘোরাঘুরি করি। এরপর থেকে এরা আর আমারে ঘাটায় না। তাহলে তুমি পাগল নও? কাউরে কোয়েন না, আমার বুদ্ধি বেশি না? অবশ্যই তোমার বুদ্ধি বেশি। আপনি জামাল ভাইরে দেখছেন না? জামাইল্লা বাসিওয়ালা, হ্যার মাথায় বুদ্ধির কোনো কারবারি নাই। হ্যাঁ পাগলি আছে আমার জন্য, এইটাই হে বুঝে না। হ্যাঁ ঘুরে জুতি বুবুর জন্য। জামাল তোমার প্রেমে পাগল হয়ে আছে? অবশ্যই, গাধা তো, এই জন্য বুঝে না। তুমি বুঝিয়ে দাও। আমার অত ঠেকা নাই, আমি যাই। না না, তুমি বসো, তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে। আর একটা গান করো। হলুদিয়া পাখি সোনারি বরণ, পাখিটি সারিল কে, পাখিটি সারিল কে রে আমার, পাখিটি সারিল কে। বসো। জুথির মা, এই যে জুথির বিবাহের সব ঠিকঠাক হয়ে গেল, এদের আমার পছন্দ হয়েছে। কোনো দাবি দাওয়া নাই, কিচ্ছু নাই। আশ্চর্য না? হ্যাঁ, ঠিকই বলছেন, খুবই আশ্চর্য। এই জন্যই আমার সন্দেহ হয়। কি সন্দেহ? ছেলের কোনো দোষ ত্রুটি নাই তো? তোমাদের স্ত্রী জাতির সমস্যা হইল কি জানো? তোমাদের স্ত্রী জাতির সমস্যা হইল তোমরা ভালোর মধ্যেও মন্দ খুঁজো। শোনো জুথির মা, যে ভালো সে ভালো, তার মন্দ নাই, বুঝছ? এই যে আমার কোনো মন্দ আছে? বলো, তুমি বলো। আছে। আপনি বোকা। আমি বোকা? আমি? হ, জামালরে নিয়ে আপনার আহ্লাদের শেষ নাই। সে উজ্জ্বল প্রতিভা। জানেন জামালের বিষয়? না, কি বিষয়? আপনার মেয়ের প্রেমে সে দিওয়ানা। বলো কি? দিন রাত বাড়ির চারপাশে খালি ঘুরঘুর করে। ছেলে কিন্তু মন্দ না, চেহারা ছবি ভালো, পাতার বাসি, চোখ বাইন্দা সাইকেল, উজ্জ্বল প্রতিভা। চুপ করেন তো আপনি, চুপ করেন। না, এবার ফর্দটা অনেক বেশি বড় হয়ে গেছে। খাট পালঙ্ক, এই নিচের ডাকি পড়ো তো একটু। ক্যাশ টাকা। এই, তোমার হাতে কলছি কি জন্যে?
যারা সাঁতার জানে না কলসি তাদের জন্য উপকারী। ও এইটা আবার কি? ও ভালো আছেন? ভয় পায়েন না, আমরা পাগলি। সরো। আজকের ঘটনা কি? আবারও পাগলি? তুমি অতিরিক্ত কথা বলো। অতিরিক্ত কথা আমার একদম পছন্দ না। হাত কিভাবে ভাঙলেন? আমার হাত আমি চাপ দিয়া ভাঙছি। তোমার কোনো অসুবিধা আছে? তোমার কোনো অসুবিধা আছে? তোমরার কোনো অসুবিধা আছে? না, আমরার হাত আমরা ভাঙবো, অসুবিধা কি? আপনি কি বলেন? রাগেন কেন? এই বেটা ফাজিল বেশি কথা বলে। হ্যাঁ, ঘটনাটা আমি কই, যা ভাবছেন তাই। আবার সেই পাগলি, তবে এবার পুরুষের বেশ। বলেন কি? হাতে দাওয়া ছিল? না, দাও ছিল না। সে মোটর সাইকেল নিয়ে আশা করে আসতেছিল, চোখ বান্ধা, কথা নাই বার্তা নাই। মোটর সাইকেল আমাকে গায়ের উপরে তুইলা দিল। মট করে একটা শব্দ হইল। শব্দ কি জন্যে? উনার হাত ভেঙে 2 টুকরা, সেই জন্য উনার মিজাজ খারাপ। তুমি পুরো একটা গান পাতার বাঁশিতে বাজাবে, আমি রেকর্ড করে ফেলবো। কোন গান? তোমার যেটা ইচ্ছে। ব্যাপারটা কি বলো তো, আজ বাজাতে পারছো না কেন? স্যার ঘটনা হইল কি, আমরা পাগলি, ওই যে মরিয়ম, হ্যাঁ গান না ধরলে আমি বাজাইতে পারি না। এটা একটা আচানক ব্যাপার, কেন যে এরকম হয় আমি বুঝি না। আমি তো বুঝতে পারছি কেন এরকম হচ্ছে, তুমি বুঝতে পারছো না কেন? মরিয়ম মেয়েটার জন্যে তোমার মনে গভীর ভালোবাসা আছে। সে আশেপাশে থাকলেই তোমার বাঁশিতে সুর উঠছে, আর না থাকলে উঠছে না। আপনি যে কি কোন স্যার, দাও লইয়া ঘরে পাগলি, তার জন্য আবার ভালোবাসা, দার কোপ খাওয়ানোর লাইগা। যাই স্যার, সালাম আলাইকুম। ওই মরিয়ম, সত্য কইরা ক দেখি, তেলিগতির পীর সাহেবের পড়া পান তুই কি জ্যোতিরে খাওয়াইছিলি? না, আম খা। পান কি খাওয়াইছিলি? না, কি করছস? নিজে খাইছি। 25 টাকা খরচ করে পান আনছি, আর তুই নিজে খাইছস? তোরে তো আমি কোপ দিয়া কল্লা ফেলা দেবো। আইসা ফালাইস, ওখানে 1 মিনিট চুপ করে বসতে পারবি? একটা মজা করব। কি করবি? 1 মিনিট চুপ কইরা চোখ বন্ধ কইরা বস। চোখ বন্ধ। কে জামাল ভাই না?
আপনার এত বড় সুন্দর লাগতেছে। এই মরিয়ম, মরিয়ম, বাইরে বাইরে আস, তোর খবর আছে। বাইরেতেছি। তাড়াতাড়ি কর, আমার অত সময় নাই। কি হয়েছে? না, কিছু হয় নাই। হাতে দাও কেন? লাকড়ি আনতে জঙ্গলে যাব। তো যা, জঙ্গলে যা। আইজ যাব না, ঠিক করছি। মরিয়ম শোন, তুই 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 কি কথা শেষ কর। মরিয়ম শোন, ঘটনা হইলো ঘটনা কি বললে বল, না বললে জাগা, আমার কাম আছে। এ মরিয়ম শোন, তোরে তো আজ সুন্দর লাগতেছে, বিষয়টা কি? আমার শ্যাম যদি হইতো মাথার কেশ, হাতে দর্পণ ধরি, রূপ নেহারে দর্পণ ধরি, রূপ নেহারে পুরাইতাম মনের খায়। বাহ, আপনার কথা সত্য, আমি বোকা মানুষ, বুঝতে পারি নাই। স্যার, আমরা বিবাহে কিন্তু আপনার থাকতেই হবে, আপনি না থাকলে বিবাহ করব না। আমি তো ঠিক করেছি কাল চলে যাব। তাহলে আগামীকাল লই বিবাহ। চোখে গামছা বান্ধা সাইকেল চালানি আপনারা দেখাই নাই, বিবাহের দিন দেখাইয়া দেব। বরযাত্রী যাব চোখে গামছা বান্ধা। বলো কি? জি স্যার। সর্বনাশ, লিস্টটি তো আরো বড় হয়েছে। আগে তো ওই ফ্রিজের কথা আসছিল না, তাহলে ফ্রিজ চালাইবো কেমনে? কারেন্ট তো নাই।